কি রে বিনয়, সকাল সকাল বই খুলে বসে গেছিস? চাকরির পরীক্ষা তো এখনো অনেক দেরি। বাবা, আগে থেকে গুছিয়ে না রাখলে পরে চাপ পড়ে যায়। তা তুমি আজ কোন দিকটা যাবে? আজ নদীর ওপারে চরে যাব। মাছ ভালো পড়লে হাটে বেচে তোর বইয়ের টাকাও উঠে আসবে। বাবা, খালি আমার বইয়ের কথাই ভেবো না। আমিও তো এখন দুটো টিউশনি করে কিছু জোগাড় করছি। সে তো জানি বাবা, কিন্তু ছেলের পড়ার জন্য বাবার একটু কষ্ট করাই তো নিয়ম। তুমি সব কাজেই এত উৎসাহ পাও কোথা থেকে বলো তো? হ্যাঁ, সারাদিন খেটেও তোমার মুখে ক্লান্তি দেখি না। তোর মুখের হাসিটাই তো আমার শক্তি রে বাবা। তুই ভালো থাকলেই আমার সব ক্লান্তি উবে যায়। ওগো, জলখাবারটা তো খেয়ে যাও। এভাবে শুকনো মুখে নদীতে যাবার কি দরকার? দাও তবে, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। রোদ উঠলে জলে মাছ কম পাওয়া যায়। এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর সাবধানে থেকো। কাল রাতে শুনলাম নদীতে স্রোত বেড়েছে। উফ, চিন্তা করো না, এই নদী হলো আমার চেনা, হাতের তালুর মতো একদম। এবার আসি। বিনয়, তুই মন দিয়ে পড়। এই নে, একটু মুড়ি খেয়ে নে। সকাল থেকে খালি বই নিয়ে বসে আছিস। মা, তুমি না থাকলে আমি বোধহয় না খেয়ে দিন কাটিয়ে দিতাম। তোর বাবা তো রোজ বলে তুই একদিন অনেক বড় চাকরি করবি, আমাদের কষ্টটা খুঁজবে। মা, তোমাদের কষ্ট আমি ঘোচাবই, কিন্তু জেনে রেখো, আমি কোনোদিন কারোর দয়ায় বড় হতে চাই না। আমি নিজের যোগ্যতায় যেটুকু হবার হব। সেটাই তো তোর বাবার আসল স্বপ্ন। তুই নিজের পায়ে দাঁড়াবি, কারো কাছে হাত পাতবি না। দেখো মা, একদিন ঠিক তোমাদের মুখে হাসি ফোটাবই, এটা আমার প্রতিজ্ঞা। থাক থাক, অত বড় কথা বলতে হবে না। আগে ভালো করে পড়াশোনা শেষ কর। ঠিক আছে মা, তুমি এখন যাও, আমি একটু মন দিয়ে পড়ি। সন্ধ্যায় আবার একসাথে বসবো, কেমন? আচ্ছা বাবা, আমি তবে রান্নাঘরে যাই, দরকার হলে ডাকিস। কিরে, চিনতে পারছিস না? নাকি একদম ভুলে গেছিস আমাকে? হ্যাঁ? আরে বিমল, তুই এখানে? কতদিন পর দেখলাম তোকে। মামা বাড়ি এসেছি দুদিনের জন্য। তোকে দূর থেকে দেখলাম, তাই দৌড়ে এলাম। তুই তো একেবারে শহুরে বাবু বনে গেছিস দেখছি। জামা কাপড় দেখে চেনাই যাচ্ছে না। আরে থাম তো, তুই তো সেই আগের মতোই রয়ে গেলি, একই রকম সোজা সাপটা মানুষ। হ্যাঁ, বদলে যাওয়ার তো দরকার নেই রে, নিজের মতো থাকতেই ভালো লাগে। চল শ্যামল কাকার দোকানে যাই, সেই ছোটবেলার মতো আজকে লুচি খাবো। চল চল, অনেকদিন খাইনি ওই লুচি। চল। চল, তোর কথায় তো লোভ লেগে গেল এখনই। আরে বিমল না, এই এত বড় হয়ে গেছিস। আর বিনয়, এই তুইও তো এখন যুবক হয়ে গেলি রে। কাকা, তোমার লুচির স্বাদ একটুও বদলায়নি তো? হ্যাঁ, ছোটবেলায় রোজ এখানে এসে বসতাম, মনে আছে তোমার? মনে থাকবে না? তুই তো রোজ দুটো লুচি বেশি খেয়ে বাড়ি গিয়ে বলতিস পেট ব্যথা করছে। আরে থাম তো, সেবার তো তুই আমার হয়ে কাকাকে মিথ্যে বলে আর একটা লুচি বাগিয়ে নিয়েছিলি। হ্যাঁ, আর তুই তো সেই লুচি খেয়ে আমাকে একটা কামড়ও দিসনি, একাই সাবার করে দিয়েছিলি। সে তো তোর দোষ। আরে আরে, এত ধীরে ধীরে খাস কেন বলতো তুই? হ্যাঁ, আরে আমি খেয়ে ফেলার আগেই তো তোর শেষ করা উচিত ছিল নাকি? সে গল্প তো আমারও মনে আছে। তোরা দুজন মিলে আমার দোকানের অর্ধেক লুচি সাবার করতিস। হ্যাঁ, কাকা, সত্যি বলতে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম না। তোরা বড় হয়ে গেলেও আমার কাছে তো এখনো সেই দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি ছেলেই আছিস। হ্যাঁ,
কাকা, আজও 1 প্লেট দাও তো, সেই পুরনো দিনের স্বাদটা আবার নি। নে বাবা, আজ আমার তরফ থেকে খাওয়াবো। এই পুরনো খদ্দেরের জন্য এইটুকু তো করাই যায়, হ্যাঁ? শোন বিনয়, তুই তো এখনো কারো থেকে কিছু নিতে চাস না, তাই না? তুই তো আগেও এমনই ছিলি। অভ্যাসটা বদলায়নি রে, নিজের রোজগারে যা হয় তাতেই আমি খুশি। সেই জন্যই তো তোকে এত ভালো লাগে। কিন্তু কখনো কখনো বন্ধুর হাতটাও তো ধরা যায়, বল। সে দেখা যাবে। যাই হোক, তুই এখন কি করছিস বলতো? আমার আর কি, বাবার ব্যবসার কাজেই ঘোরাঘুরি করি। যাকে, তুই বল, তোর কি খবর? পড়াশোনা শেষ করেছি, এখন চাকরির খোঁজ করছি। দেখি কপালে কি আছে। তোর মতো ছেলের চাকরি না পাওয়ার তো কথাই না। তুই চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। তোর মুখে চন্দন ফুল পড়ুক। চল উঠি এবার, বাড়িতে মা অপেক্ষা করছে। আরে দাঁড়া, বিলটা আমি দিয়ে দিই আজ। এতদিন পর দেখা, এটুকু না করলে হয়? না না, নিজের ভাগেরটা আমি নিজেই দেব, তুই থাক তোর জায়গায়। এই তো আসল বিনয়। একটুও বদলায়নি। ওকে জোর করেও কিছু দেওয়া যাবে না। থাক থাক, দুজনেই এত জেদ করিস না। কাকা আজ কারো থেকেই পয়সা নেবে না বাবা। যা যা, তোরা যা। ঠিক আছে কাকা, তোমার জেদের কাছে হার মানলাম। চল বিমল, আজ উঠি তবে। তাজা মাছ আছে গো, রুই মাছ আছে, কাতলা মাছ আছে, পুঁটি আছে গো, তাজা পুঁটি। ও হরিপদ দাদা, দাঁড়াও তো একটু। কাল যে মাছটা নিলাম, খেয়ে সবাই খুব ভালো বলল। বলছিলাম না, আমার মাছ মানেই তাজা। আজ কি নেবে বলো? আজ একটু বড় দেখে মাছ দাও তো, জামাই আসবে বিকেলে, ভালো কিছু রাঁধতে হবে। এই যে দেখো, হ্যাঁ একদম টাটকা। এটা দিয়ে যদি সর্ষে দিয়ে ঝাল রাঁধো, জামাই আঙুল চেটে খাবে। তুমি তো রান্নাও জানো দেখছি। ঠিক আছে, এটাই দাও। নিয়মিত খদ্দের বলে একটু বেশি দিলাম, বুঝেছো তো? তুমি তো মাছ বিক্রেতা কম আর উপহারদাতা বেশি হয়ে গেলে গো দাদা। না গো, আজকের মতো এই শেষ বড় মাছ। ভালো রেঁধো কিন্তু। জামাইকে বলো আরেকদিন এসে আমার কাছ থেকেই মাছ কিনে খেতে। আরে সর্বনাশ, সব মাছ পড়ে গেল যে। এখন কি করি এসব নিয়ে? কাকা, দাঁড়ান, আমরা তুলে দিচ্ছি। এই, আপনি একা একা পারবেন না। ধন্যবাদ রে বাবারা, তোরা না থাকলে আজ সব মাছই কাদায় নষ্ট হয়ে যেত। কাকা, এই মাছগুলো তো এখন লাফালাফি করে যেন খেলছে। হ্যাঁ রে, আজ বিনা পয়সায় মাছ ধরার আনন্দ পেয়ে গেলি তোরা। কাকা, একটা ছোট মাছ আমাকে দেবে? আমি বাড়িতে ছোট্ট একটা পুকুর বানিয়েছি, ওখানে ছেড়ে খেলা করব। নে বাবা, এই নে একটা তেলাপিয়া। যত্ন করে রাখিস কিন্তু, খাওয়াতে ভুলিস না। ধন্যবাদ কাকা। ইয়ে, চল রতনদা, বাড়িতে গিয়ে পুকুরে ছাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল। কিন্তু কাকা, তোমার ভ্যান তো এখনো কাদায় পড়ে আছে, ওটা তুলতে সাহায্য করব না? না রে বাবা, এটুকু আমি একাই পারবো। তোরা যা, দেরি করিস না, যা। কাকা, আরেকদিন যখন মাছ বিক্রি করতে আসবে, ডেকো কিন্তু আমাদের। ঠিক আছে রে, নিশ্চয়ই ডাকবো। এখন আমি হাটের দিকে রওনা দিলাম। এত দেরি হলো যে আজ। আর তোমার জামা কাপড়ে এত কাদা কেন? আরে আর বলো না, রাস্তার কাদায় ভ্যানটাই উল্টে গেল, সব মাছ ছিটকে পড়লো কাদায়। ও মা, সে কি? তাহলে মাছ বিক্রি হলো কেমন? চোট টোট লাগেনি তো তোমার? না গো না, আমি ঠিক আছি। গ্রামের বাচ্চাগুলো ছুটে এসে সব তুলে দিল, তাই তো বেঁচে গেলাম। আজকের বিক্রি মন্দ হয়নি। ছেলেগুলো নিশ্চয় বিনিময়ে দুটো মাছ চেয়ে বসেছিল, তাই না?
একদম ঠিক ধরেছ। বাবলুকে একটা তেলাপিয়া দিয়ে দিলাম, ছেলেটা পুকুরে ছেড়ে খেলবে বলছিল। আর এই যে কয়েকটা মাছ রয়ে গেছে, এগুলো কি করবে? এগুলো দিয়ে আজ একটু মজা করে ঝাল রাঁধো তো। অনেকদিন তোমার হাতের ঝাল খাই না। ঠিক আছে, তাহলে আজ রাতে জমিয়ে খাওয়া হবে। বিনয়কেও ডাকো, ও বোধহয় এখনো পড়ছে। বিনয়, কাল সকালে তো তোর শহরে যাওয়ার কথা, ইন্টারভিউটা মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। কাল ভোরের বাসে রওনা দেব। শহরে একা একা যাবি, সাবধানে থাকিস কিন্তু, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। মা, চিন্তা করো না। আর হ্যাঁ, এই চাকরিটা আমার খুব দরকার। তোমাদের জন্য কিছু করতে চাই এবার। তুই নিজের যোগ্যতায় যা করার করবি, আমরা শুধু আশীর্বাদ করব তোর জন্য। নে, এই মাছটা নে, ভালো খেয়ে দিয়ে শক্তি রেখে যা, কাল বড় দিন তোর। মা, তুমি আমাকে যুদ্ধে পাঠাচ্ছ নাকি এমন করে খাওয়াচ্ছ কেন? এটা তো শুধু একটা ইন্টারভিউ। ইন্টারভিউ হোক আর যুদ্ধই হোক, নিজের সেরাটা দিয়ে আসবি, কেমন? এটাই আসল কথা। দেখো বাবা, এবার ঠিক ভালো কিছু হবেই, আমার মন বলছে। এই চানাচুর, বাদাম, ঝালমুড়ি, গরম গরম বাদাম আছে। ছোটবেলায় বাবা এই ফেরিওয়ালাদের কাছ থেকে কত কিছু কিনে দিত। হাতে টাকা কম থাকলেও কখনো আমাকে বুঝতে দিত না। আজ আমিই বাবার জন্য কিছু করার সময় এসেছে। কি গো, একা একা চললে কোথায়? মুখ দেখে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। কাকা, শহরে একটা চাকরির ইন্টারভিউ আছে আজ, তাই একটু নার্ভাস লাগছে। ভয় পেও না বাবা, মন দিয়ে উত্তর দেবে, ঠিক হয়ে যাবে। প্রথম ইন্টারভিউতে সবারই একটু ভয় লাগে। তোমার মতো ছেলেদের চিন্তা দেখলেই বোঝা যায় তোমরা ঠিক জায়গায় পৌঁছবে। ভরসা রাখো নিজের ওপর। আপনার কথা শুনে ভালো লাগলো কাকা। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো রোজই শহরে যাই দোকানের মালপত্র আনতে। এই পথ আমার চেনা হয়ে গেছে একদম। ধন্যবাদ কাকা, আপনার কথায় একটু সাহস পেলাম। মনটা এখন আগের চেয়ে হালকা লাগছে। যা মন থেকে চাও ঠিক পাবে বাবা, শুধু বিশ্বাসটা হারিও না। তোমার রেজাল্ট তো বেশ ভালো দেখছি, কিন্তু আগে কোথাও কাজ করার অভিজ্ঞতা নেই। না স্যার, এটাই আমার প্রথম চাকরির চেষ্টা। তবেই আমি শিখতে আগ্রহী, পরিশ্রম করতে রাজি। ভালো, আত্মবিশ্বাস আছে দেখছি। আচ্ছা, তুমি জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করেছো, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, এই পদটার জন্য আবেদন করেছিলাম। আচ্ছা, চাপের মধ্যে কাজ করতে হলে তুমি কিভাবে সামলাবে? স্যার, বাড়িতে অভাবের মধ্যেই বড় হয়েছি, তাই চাপ সামলানোটা আমার কাছে নতুন কিছু না। মাথা ঠান্ডা রেখে কাজ করাই আমার অভ্যাস। উত্তরটা পছন্দ হলো। ঠিক আছে, তোমার ইন্টারভিউ শেষ, রেজাল্ট পরে জানিয়ে দেওয়া হবে। তুমি এখন আসতে পারো। ধন্যবাদ স্যার, আসি তাহলে। আরে বিনয়, তুই এখানে? কি আশ্চর্য কাণ্ড! বিমল, তুই এখানে কি করছিস? আরে, আমার অফিস তো এই কাছেই, আর এখানকার খাবারের মান বেশ ভালো, তাই মাঝে মধ্যেই চলে আসি। কিন্তু তুই বল, তুই এখানে কেন? এমনি শহরে, এখানেই একটা কাজে এসেছিলাম, ভাবলাম একটু কফি খেয়ে যাই। তোর মুখ দেখে তো মনে হচ্ছে না যে তুই এমনিই এসেছিস, কিছু একটা তো লুকোচ্ছিস তুই। আরে না রে, তেমন কিছু না। বল, তোর অফিসের কাজ কেমন চলছে বল। ভালোই চলছে, তবে ওই একটু ব্যস্ততা বেশি আজকাল। ঠিক আছে, লুকোতে চাইলে লুকো, আমি আর ঘাঁটাবো না। যাই হোক, চল একদিন সময় করে আমার বাড়িতে আয়।
নিশ্চয়ই যাব। এখন আমার একটু তাড়া আছে, বাসের সময় হয়ে যাচ্ছে রে। আসি রে, হ্যাঁ। ঠিক আছে, সাবধানে যাস, আবার দেখা হবে। এ কি, এ তো বিনয়ের সিভি। তার মানে ওই এখানে ইন্টারভিউ দিতে এসেছিল, আর আমাকে কিছু বলেইনি। ক্যান্টিনে দেখা হলো, তাও লুকিয়ে গেল। অসিতবাবু, আপনি একটু আমার কেবিনে আসবেন, একটু জরুরি কথা ছিল। বলুন স্যার, ডেকেছিলেন? এই ছেলেটার ইন্টারভিউ আপনিই নিয়েছেন আজ, তাই না? বিনয় নাম। আচ্ছা, ওকে কি সিলেক্ট করা হয়েছে? না স্যার, রেজাল্ট এখনো ফাইনাল করিনি। তবে ছেলেটার রেজাল্ট কিন্তু খুব ভালো। শুধু কাজের কোনো অভিজ্ঞতা নেই, তাই একটু ভাবছিলাম। অসিতবাবু, ওকে সিলেক্ট করুন। অভিজ্ঞতা না থাকলেও দ্রুত শিখে যাবে। ঠিক আছে স্যার, আপনি বললে সেইভাবেই ব্যবস্থা করছি। আর শুনুন, নিয়োগপত্রে পদটা একটু বিশেষভাবে লিখবেন, বাকিটা আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, আপনি যেমনভাবে বলবেন তেমনই হবে। তবে জানতে পারি কি কেন এমন করছেন? সেটা এখন থাক অসিতবাবু, সময় হলেই বুঝবেন। শুধু কাজটা করে দিন। ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা করছি। ও হরিপদ দাদা, আরে বিনয় আছে নাকি বাড়িতে? আরে শহর থেকে চিঠি এসেছে তো। হ্যাঁ, চিঠি কই দেখি। এই তো বাবা, অফিসের নাম লেখা আছে খামের ওপর। আরে খুলেই দেখো না বাবা, দাঁড়িয়ে না থেকে। শুভকামনা রইল তোর জন্য। তাড়াতাড়ি খোল বিনয়, বুকটা ধুকপুক করছে আমার। বাবা, মা, আমার চাকরি হয়ে গেছে। সত্যি সত্যি বলছিস? ওরে ওরে আমার সোনা ছেলে, আজ আমার মনটা যে কি খুশি হলো বলে বোঝাতে পারবো না। বলেছিলাম না তুই পারবি, তুই ঠিক পেরেছিস। আজ আমার বুকটা গর্বে ভরে গেল রে বাবা, গর্বে ভরে গেল। বাবা, এই মুহূর্তটার জন্যই তো এত দিনের পরিশ্রম। আজ রাতে ভালো কিছু রান্না করব, এটা তো আমাদের উৎসবের দিন। এ কি, এখানে তো লেখা সিনিয়র এক্সিকিউটিভ পদ। আমি তো আবেদন করেছিলাম জুনিয়র এক্সিকিউটিভ পদে। কি হলো বিনয়, মুখটা এমন গম্ভীর কেন হঠাৎ? একটু আগেই তো খুশি ছিলি। মা, চিঠিতে একটা গোলমাল মনে হচ্ছে। আমি যে পদে আবেদন করেছিলাম চিঠিতে তার চেয়ে বড় পদ লেখা। হয়তো তোর যোগ্যতা দেখে ওরাই বড় পদ দিয়েছে বাবা। এ তো খুশির খবর, মন খারাপ করিস না। জানি না বাবা, কেমন যেন খটকা লাগছে মনে। এত সহজে এত বড় পদ কেউ দেয়? যাই হোক না কেন, গিয়ে তো দেখাই যাক আসল ব্যাপারটা কি। এত ভেবে কাজ নেই এখন। স্বাগতম। তুমিই তাহলে নতুন সিনিয়র এক্সিকিউটিভ। খুব অল্প বয়সেই বড় পদ পেয়ে গেলে দেখছি। ধন্যবাদ। আসলে ব্যাপারটা আমার কাছেও একটু অদ্ভুত লাগছে এখনো। চিন্তা করো না, ধীরে ধীরে সব বুঝে যাবে। আমরা সবাই সাহায্য করব। সবাই একটু শুনুন, আজ থেকে আমাদের নতুন ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছেন বিমল স্যার, আর ইনি বিনয়, আমাদের নতুন সিনিয়র এক্সিকিউটিভ। বিমল, তুই তুই তো বলিসনি এই অফিসেই তুই ডিরেক্টর? বলিনি, কারণ তখন বললে তুই হয়তো চাকরিটাই নিতিস না। তোর তো আবার কারো দয়ায় কিছু নেওয়া পছন্দ নয়। তার মানে সিনিয়র পদটাও তুই? মানে ম্যানেজমেন্টের ডিসিশনে এই পদ নেওয়া সম্ভব হয়েছে, তোর যোগ্যতা দেখেই দিয়েছে। আমি শুধু একটু সাহায্য করেছি যাতে তোর যোগ্যতাটা সঠিক জায়গায় পৌঁছয়, এই আর কি। কিন্তু কিন্তু আমি তো সবসময় বলে এসেছি নিজের চেষ্টায় সব করব, কারোর সাহায্য নেব না। আর আমি যে সব সময় বলে এসেছি বন্ধুর জন্য এতটুকু তো করাই যায়। এটা দয়া না রে, ম্যানেজমেন্ট ডিসিশনে এই পদে নেওয়া সম্ভব। এতদিন ভাবতাম
নিজের চেষ্টায় সব করব, কিন্তু আজ বুঝলাম বন্ধুর হাত ধরাটাও দুর্বলতা নয়। আর শোন, এবার থেকে কাজে কোনো ফাঁকি চলবে না। বন্ধু বলে ছাড় পাবি না কিন্তু। সেটা নিশ্চিন্ত থাক, ফাঁকিবাজি করার ছেলে আমি নই, সেটা তুই ভালোই জানিস নিশ্চয়ই। এবার কাজে মন দে তো। প্রথম দিনই এত আবেগ দেখালে অফিসের লোকজন কি ভাববে বলতো? হুম।